আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি আমার মামার বাড়িতে। আজকে আমার মামার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি তার বাড়িতে কিছু উপহার নিয়ে যাচ্ছি, তার জন্য তাকে গিফট করব। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এই মাত্র আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আলহামদুলিল্লাহ গাইস, আমরা মামার বাড়িতে পৌঁছে গেছি। আগে আমার মামাতো বোনকে জন্মদিনের উপহারটা দেব, দেখি ওর রিয়াকশন কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা গিফট এনেছি, একটা আমার বোনকে দিলাম আর একটা আমার ভাইকে দিলাম, কারণ 2 দিন পর আমার ভাইয়ের জন্মদিন, তাই আমরা দুজনের গিফট একসাথেই দিয়ে দিলাম। এখন আমি আমার বোনকে বললাম, তুমি গিফটটা খুলে দেখো। আমরাও দেখছি গিফটটা দেখে ওর রিয়াকশন কেমন হয়। গিফটটা খুলে দেখার সময়টাই আসল মোমেন্ট, ওর হাসিটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। এইমাত্র ও গিফটটা ওপেন করলো আর সত্যি বলতে ও অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ গিফটটা ওর খুব পছন্দ হয়েছে। এখন পাশেই আমার ভাই আছে, ওকেও বললাম তুমিও গিফটটা খুলে দেখো। এখন আমার ভাই গিফটটা ওপেন করছে, দেখি ওর রিয়াকশন কেমন হয়। আমার ভাইটা ভীষণ এক্সাইটেড, গিফটটা খুলতে খুলতেই আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে। এইমাত্র আমার ভাইটা গিফট ওপেন করে ফেলেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ গিফট পেয়ে ও খুব খুশি। আসলে আমি দুই ভাই বোনকেই একই রকম গিফট দিয়েছি, শুধু পার্থক্যটা হলো দুটো মগেই আলাদা আলাদা করে ওদের ছবি প্রিন্ট করা আছে। আলহামদুলিল্লাহ আমার দুই ভাই বোনেরই গিফটটা খুব পছন্দ হয়েছে। এরপর নিজের জন্মদিন উপলক্ষে আমার বোন আমার জন্য পায়েস নিয়ে এসেছে, এখন আমিও পায়েসটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ পায়েসটা খুবই মজা। এরপর আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম আর ঘুরতে ঘুরতেই চলে এলাম ক্যান বাজারে। এখানে আসার পর দেখলাম অনেকগুলো খাবারের স্টল আছে। আমরা একটা খাবারের স্টলে এসে দাঁড়ালাম। এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা জানার জন্য ভাইটির কাছে জিজ্ঞেস করছি। মূলত এটা চাপ পুরির স্টল, এখানে বেশিরভাগই চিকেন আইটেম পাওয়া যায়। এখানে কোন আইটেমের দাম কত ভাইয়ার কাছ থেকে সব জেনে নিচ্ছি। এরপর আমি জিজ্ঞেস করলাম ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে? ভাইয়া বললেন জি আপু, বসতে পারবেন। তারপর আমরা ভেতরে চলে গেলাম। ফাইনালি আমরা সবাই মিলে ভেতরে বসে পড়লাম। গাইস দেখতে পাচ্ছেন এখানে খাবারগুলো আগে থেকেই রেডি করা থাকে, খাওয়ার সময় শুধু একটু গরম করে নেয়। এরপর আমি ভাইটিকে চিকেন সাসলিক অর্ডার দিলাম। তারপর ভাইয়াটা খাবারগুলো গরম করে দিচ্ছেন আর একটু পরই টেবিলে চলে আসবে আমাদের খাবারটি। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর আমরা খাওয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ খাবারটা সত্যি মজাদার। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আমার ভাই সেটির ভিউ নিচ্ছে। শীতকালে সব দিকেই ব্যাডমিন্টন খেলা বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শেষ করেছি এবং ভাইটিকে বিল দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আমার ভাই খাবারের কিছু ভিউ নিচ্ছে। এখান থেকে বের হয়ে আমরা চা খেতে যাব। এখন আমরা চা খাওয়ার জন্য চলে এসেছি। আজ আমরা রংঢং টি কর্নারে এসেছি। রাস্তার পাশে এই স্টলটি আছে আর এখানে অনেক ভিড় জমেছে। এখানে তাদের মেনু কার্ডও দেওয়া আছে। এখানে অনেক রকমের চায়ের আইটেম আছে। এছাড়া ভাইরাল পোড়া রুটি ও মালাই চা পাওয়া যায়, কিন্তু আজ আমরা শুধু মালাই চা ট্রাই করব, কারণ আমরা খাবার খেয়ে এসেছি আর সত্যি খাবার খেয়ে চা না খেলে কি হয়। এদিকে দেখতে পাচ্ছেন পোড়া রুটি তৈরি হচ্ছে, তাই আমরা একটু ভিউ নিচ্ছি। আমরা মালাই চা অর্ডার দিয়েছি, কিন্তু তারা বললেন মালাই চা শেষ হয়ে গিয়েছে। এখন এখানে শুধু হরলিক্স চা এবং বাদাম চা পাওয়া যাচ্ছে। আমরা মূলত মালাই চা ট্রাই করার জন্য এসেছি, কিন্তু এখন কিছু করার নেই, তাই আমরা বাদাম চা অর্ডার দিলাম। দেখি বাদাম চায়ের স্বাদ কেমন। দেখতে পাচ্ছেন বাদাম চা এখন তৈরি হচ্ছে। এখন আমাদের বাদাম চা তৈরি হয়ে গিয়েছে। ভাইয়াটা আমাদের চা সার্ভ করে দিলেন। এবার আমরা এই চা নিয়ে পাশে বসে খাবো। এখন আমি চা ট্রাই করে দেখছি স্বাদ কেমন। সত্যি বলতে আমাকে অতটা ভালো লাগলো না। আমি বাদাম চা খুব কম খাই, খারাপও বলা যাবে না, মোটামুটি ভালো। এরপর আমরা দোকানের কিছু ভিউ নিচ্ছি। রংঢং টি কর্নারের লোকেশন হলো সৈয়দপুর ক্যান্টনমেন্ট, ক্যানবাজারের আগেই এই স্টলটি আছে।
এরপর চা খেয়ে আমরা চলে গেলাম দ্য টেরেস ফুড পার্কে। আমার বোনের জন্মদিন উপলক্ষে তার পছন্দের জায়গায় তাকে নিয়ে গিয়েছি। দ্য টেরেস ফুড পার্কের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।